বাজারে জিম্মি ক্রেতা, আলু পেঁয়াজের দাম কমাচ্ছে না ব্যবসায়ীরা। জানাবো নির্বাচন আদায়ে ব্যর্থ হলে আন্দোলনের বিজয় ধূলিসাৎ হবে। জানাবো সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত তৎপর, মাঠ গোছাচ্ছে দুই দল। এবং সর্বশেষ জানাবো ডেঙ্গু পরিস্থিতি, এই নভেম্বরে রোগী 2.5 গুণ বেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাজারে জিম্মি ক্রেতা, আলু পেঁয়াজের দাম কমাচ্ছে না ব্যবসায়ীরা। পেঁয়াজ এখনও 100 থেকে 120 টাকা, দু একটি বাদে 60 থেকে 80 টাকার নিচে কেউ সবজি অসাধুদের কাছে তদারকি সংস্থা অসহায়। বাজারে সবজি সহ পেঁয়াজ, আলু ও ভোজ্য তেলের বাড়তি দরে রীতিমতো অসহায় ভোক্তা। কয়েক মাস ধরেই এসব পণ্যের দাম ঊর্ধ্বগতি। বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা তা মানছেন না, বরং নীতি নির্ধারকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়তি দামে বিক্রি করছেন তারা। পরিস্থিতি এমন, প্রতি কেজি পেঁয়াজ কিনতে ক্রেতার 100 থেকে 120 টাকা খরচ করতে হচ্ছে। নতুন আলুর কেজি 100 এবং পুরনোটি সর্বোচ্চ 80 টাকা। বাড়তি ভোজ্য তেলের দামও। এছাড়া দু একটি বাদে সব ধরনের সবজির দাম কেজি প্রতি 60 থেকে 80 টাকা। এছাড়া কিছু সবজির দাম 100 টাকার বেশি। বিদ্যমান এই পরিস্থিতিতে বাজারে ক্রেতা সাধারণের দিশাহারা হয়ে পড়েছে। বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, ব্যবসায়ীদের কাছে ক্রেতারা জিম্মি, এমনকি তারা সরকারের আদেশও মানছেন না। দেখা গেছে দেশে যতবার পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে, বিক্রেতারা সেটা কার্যকর না করে ক্রেতার কাছে বেশি দামে পণ্য বিক্রি করেছেন। কিন্তু যেসব তদারকি সংস্থা ও মূল্য কার্যকর করবে, তারাও যেন অসাধুদের কাছে অসহায়ত্ব প্রকাশ করছে। ফলে ক্রেতারা কোনো প্রকার সুফল পাচ্ছেন না। রাজধানীর খুচরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন প্রতি কেজি নতুন আলু 90 থেকে 100 টাকায় বিক্রি হয়েছে, আর পুরনো আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। গত কয়েক মাস থেকে আলু নিয়ে কারসাজি করছে অসাধু চক্র। তারা হু হু করে দাম বাড়িয়ে বিক্রি করছে। মূল্য নিয়ন্ত্রণে সরকার তদারকি জোরদারের পাশাপাশি আলু আমদানিতে শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% করা হয়েছে। কম শুল্কের আলু দেশের বাজারে এসেছে, কিন্তু কমিশন বাণিজ্য সিন্ডিকেটের কারসাজিতে দাম অনেক বেশি। সূত্র জানায়, ভারত থেকে আলু আমদানি করতে কেজি প্রতি খরচ পড়ে 21 থেকে 30 টাকা 60 পয়সা। পরিবহন খরচ ও অন্যান্য খরচ এবং লাভ সহ এই আলু 25 থেকে 28 টাকা বিক্রির কথা। আর পাইকারি হয়ে খুচরা পর্যায়ে একই আলু ভোক্তা পর্যায়ে 30 থেকে 35 টাকা হওয়ার কথা। কিন্তু সেই আলু ক্রেতা 75 টাকা কেজি দরে কিনছেন। আর এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন আমদানিকারক ও ঢাকার শ্যামবাজারের আড়তদার সিন্ডিকেট। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বাজারে যে তদারকি করা হচ্ছে না সেই তথ্য ঠিক নয়। অধিদপ্তর মহাপরিচালকের নির্দেশে সপ্তাহের প্রতিদিন সারা দেশের বাজারে তদারকি করা হচ্ছে। অনিয়মের দায়ে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। তবে এবার অনিয়ম করলে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। নির্বাচন আদায়ে ব্যর্থ হলে আন্দোলনের বিজয় ধূলিসাৎ হবে। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচন যদি আদায় করতে না পারি, তাহলে আন্দোলনের বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। রুমিন ফারহানা বলেন, সবার এখন ঐক্যবদ্ধ থাকার সময়, কেননা ষড়যন্ত্র বন্ধ হয়নি। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী শক্তি বিএনপিকে পরাজিত করতে পারবে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, বিএনপি আশা করে এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। বিএনপি আর কোনো ষড়যন্ত্র দেখতে চায় না, আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চায় না। বিএনপি চায় না নির্বাচনকালীন সময় ব্যবহার করে আবারও কোনো দুষ্কৃতকারী বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসে। তিনি আরো বলেন, এমন কোনো দিন নেই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি। এমন কোনো দিন নেই, রাত নেই আমরা শান্তিতে ঘুমাতে পেরেছি। কিন্তু সকল জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারাই ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। মানুষের সমর্থন ও ভালোবাসা যদি থাকে, তাহলে রাজনীতি করা যায়। সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত তৎপর, মাঠ গোছাচ্ছে দুই দল। ইতিবাচক কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরেছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রাধান্য বিগত নির্বাচনের প্রার্থী যারা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ছাত্রদল থেকে উঠে আসা নেতারা। দুই ধরনের প্রস্তুতি চলছে। নিজেরাই 300 আসনে প্রার্থী দেবে। তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে একক না জোটবদ্ধভাবে অংশগ্রহণ। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। একই দাবি জামায়াত ইসলামীরও। ইতোমধ্যে দুই দলের নেতারা দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ
সংসদ নির্বাচন সামনে রেখে মাঠও গোছাচ্ছে দল দুটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। নেতারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয়। ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ও মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে এসব তথ্য। বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান, সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি দিচ্ছেন, তবে আনুষ্ঠানিকভাবে কাউকে নির্বাচনী প্রচারণার কোনো নির্দেশ দেওয়া হয়নি। দলের ইতিবাচক কর্মকাণ্ড চিন্তাভাবনা তুলে ধরেছেন সম্ভাব্য প্রার্থীরা। নীতি নির্ধারকদের মতে প্রার্থী নির্ধারণে প্রাধান্য পাবেন বিগত নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রার্থী, যারা আন্দোলনে সক্রিয় ছিলেন, এবং ছাত্রদল থেকে উঠে আসা নেতারা। তবে একক নাকি জোটবদ্ধভাবে অংশ নেবে তা নির্বাচনের তারিখ ঘোষণার পর চূড়ান্ত হবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা বলছেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই 300 আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে তার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। কাজেই এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই। দেশে গত কয়েকদিনে নৈরাজ্যের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি ও জামায়াত। এতে উদ্বেগের কথা জানিয়েছেন দল দুটির নেতারা। পাশাপাশি দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। সেখানে তুলে ধরেছেন দ্রুত সংস্কার করে জাতীয় নির্বাচনের প্রাসঙ্গিকতা। ন্যূনতম সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময় দলে থাকে এবং সে অনুযায়ী এখন তারা কাজ করছেন। তিনি আরো বলেন, নির্বাচনের প্রস্তুতি সবসময় আমাদের ছিল এবং এটি থাকেও, তবে সময়ে সময়ে এর নানা দিক আপডেট কিংবা কিছু পরিবর্তন হয়, সেগুলো আমরা করছি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, অনেক ফ্যাক্টর বিবেচনায় রেখে দলের কার্যক্রম এখন গোছাচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে অর্থাৎ জাতীয় সরকার করে দল পরিচালনা করা হবে। যেসব দল আন্তরিকভাবে বিএনপির সঙ্গে ছিল তারাও সেই সরকারে থাকবে। ফলে নির্বাচনী প্রস্তুতিতেও এই বিষয়টি নিঃসন্দেহে বিবেচনায় থাকবে। জানতে চাইলে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 2014 ও 2024 সালে নির্বাচন বর্জন করেছি। এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনী দল হিসেবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য, জামায়াত ইসলামীর আমির পরিষ্কার করেছে, ন্যূনতম যে সংস্কার দরকার আমরা চাই এই সংস্কারগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। খোঁজ নিয়ে জানা যায়, দল গোছানোর পাশাপাশি আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে বিএনপিতে। ইতোমধ্যে কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য ঢাকা ছাড়া 9 সাংগঠনিক বিভাগের দায়িত্ব নেওয়া হয়েছে 9 সিনিয়র নেতাকে। এছাড়া রাষ্ট্র সংস্কারে 31 দফা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক রাজনৈতিক বার্তা নিয়ে সারা দেশ সফর করছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। এর পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় সভা